সকালবেলায় মন চাই কোথাও একটু ঘুরে আসি, তাই বেরিয়ে পড়েছিলাম জলেশ্বর মন্দির যাওয়ার উদ্দেশ্যে এবং ফুলপুকুর কালীমায়ের মন্দিরের ওখানে। আজকের প্ল্যান ছিল আমাদের পুরোটাই বাইক নিয়ে ঘুরবো, তাই বাইক নিয়ে চলে গিয়েছিলাম। গুড আফটারনুন বন্ধুরা, আজকে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি দোগাছিয়া, এই পাশে আমার যশোর রোড। তো আজকে যেতে চলেছি একটা জায়গায়, একটা মন্দিরের উদ্দেশ্যে, মা কালীর ওখানে যেতে চলেছি ফুলপুকুর মন্দিরে। কিন্তু ট্রেন নয়, যাব বাইকে করে। তো বাইকে কোথা থেকে আসতে হবে, কীভাবে যাবেন, সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। এবং ট্রেন লাইনে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো, কোথায় আসতে হবে, কোথায় নামতে হবে, সবই বলে দেবো। তো চলো বেরিয়ে যাওয়া যাক, তোমাদের হাতে যেতে যেতে শেয়ার করছি। চলো ঘুরবো দুটো স্পট, ফুলপুকুর মন্দির এবং জলেশ্বর শিব মন্দির। ঘড়িতে সময় এখন 3:25। তো বেরিয়ে পড়েছি আমরা, তো চলো যাওয়া যাক। তো তেল পাম্পে চলে এসছি, এখন আমরা তেল ভরে নেবো। তেল কিন্তু আমাদের ভরা হয়েছে, বেরিয়ে পড়েছি তেল ভরে। আর হয়ে গেলাম চাঁদপাড়া। বাইক নিয়ে যাওয়ার কিন্তু একটা আলাদাই ফিল, এই ফিল কিন্তু আপনার ট্রেনে বা বাসে আসলে পাবেন না। তাই বলবো যে বাইক নিয়ে যাও। পাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি জলেশ্বরের উদ্দেশ্যে। প্রথম স্পট পড়বে আমাদের জলেশ্বর, তারপরে চলে যাব আমরা ফুলপুকুর মন্দির। মাথার ওপর ফুটে আছে কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল, খুব সুন্দর লাগছে দেখতে। এই যশোর রোডের উপরে এই গাছটা খুব সুন্দর লাগলো। তো এখন চলে এসেছি গাইঘাটা। এই সোজা চলে যাচ্ছে মসলন্দপুর এবং গোবরডাঙ্গা, বসিরহাট যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এই সোজা চলে যাচ্ছে হাবড়া, জলেশ্বর মোড়। আমরা এই সোজা যাবো। আপনারা যারা বনগাঁর দিকটা আসবেন সোজা চলে আসবেন একদম। পার করলাম গাইঘাটা থানা, এবারে আমাদের সামনে পড়ছে গাইঘাটা ব্রিজ এবং গাইঘাটা মন্দির। দেখায় গাইঘাটা মন্দিরটা কেমন। এই হচ্ছে গাইঘাটা শ্মশান, সুন্দর মন্দির। যমুনা গাইঘাটা, এই দেখো এখানে কিন্তু মেলা হয় ওই মাঠটায়, বড় মাঠটায়। দেখাতে বললাম না তোমাদের। এই যে গাইঘাটা বাজার, গাইঘাটা বাজার পার করছি আমরা। কত সুন্দর গাইঘাটা বাজার পার করে আসার পর এই তেল পাম্প পড়বে। এই যে তেল পাম্প, জলেশ্বর মোড় পাওয়ার আগে একটা তেল পাম্প পড়ে। কত সুন্দর হলুদ ফুল গাছের উপরে, বাহ! এই তো প্রকৃতি। আমরা কিন্তু পৌঁছে গেছি জলেশ্বর মোড়। এই সোজা সোজা যাচ্ছে হাবড়া, এই ডান সাইডে গেলে পড়বে জলেশ্বর মন্দিরের রাস্তা। এই সোজা হাবড়া, এই চলে গেল জলেশ্বর মন্দিরের রাস্তা। এখান থেকে কিন্তু আপনারা নগরও যেতে পারবেন। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on. ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা জলেশ্বর মন্দিরে। এই দেখো মন্দিরের চূড়া। সারা বছর মহেশ্বর জলের তলায় থাকে, বছরে একবার তুলে তাকে পুজো করা হয়, তাই এই মন্দিরের নাম জলেশ্বর নামেই পরিচিত। এই কিন্তু জলেশ্বর মন্দিরের গেট, এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। আগে মনে হয় এই জায়গাটায় মেলায় হয়েছিল জলেশ্বর শিব মন্দিরের পাশে। এই দেখো
মেলার সব জিনিস দোকানপাটগুলো এখনো রয়েই গেছে, এখনো নিয়ে যায়। মেলাটা হয় চৈত্র মাসের সময়। ওই হচ্ছে পুকুর, এটাও একটা গেট, এখান থেকে চাইলে আপনারা যেতে পারবেন, এখানে বাইক কিংবা গাড়ি রাখতে পারেন। আর মন্দিরটা ঠিক ওই জায়গাটা। মন্দিরে আসবেন কিভাবে? আপনারা যদি শিয়ালদার দিক থেকে এসে থাকেন তাহলে লাফ দেবে হাবড়া প্ল্যাটফর্ম। হাবড়া প্ল্যাটফর্ম থেকে যশোর রোডে আসতে হবে, এসে আপনারা অটো কিংবা টোটো ধরে আসতে পারেন। তো ভাড়া পড়বে মনে হয় 15 থেকে 20 টাকা। এই জলেশ্বর মন্দির বলে লাফিয়ে দেবে। এইখানে আসলে আপনারা চাইলে এখানে অনেকে মানত করে, দেখুন গাছে অনেক ইট বাঁধা আছে। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। চৈত্র মাসের তৃতীয় সোমবারে মহেশ্বরকে জল থেকে তোলা হয়। এই পুকুর কিন্তু জলেশ্বরের শিব মন্দিরের সামনে একদম। এইখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয় চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে। এইখানে লাফতে পারবেন না, এত পরিমাণে ভিড় থাকে এইখানে। ওইদিকে পুকুরের কাজ চলছে, ইট দিয়ে কত সুন্দর করে বাঁধাচ্ছে ওই পাশটা, ওটা কিন্তু বেশ বড়। জলেশ্বরকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম। আমরা জলেশ্বর মন্দির কমপ্লিট ঘোরা, বেরিয়ে পড়েছি কুলপুকুর মন্দিরের উদ্দেশ্যে। ওই দেখো জলেশ্বরের চূড়া দেখা যাচ্ছে পেছন সাইড দিয়ে। কিন্তু ফেলে আসলাম জলেশ্বর মন্দিরের রাস্তা, ওই পেছনে বনগা। আমরা বনগার দিক থেকে প্রথম ঢুকেছিলাম জলেশ্বর মন্দিরের দিকে, এখন রওনা দিচ্ছি কুলপুকুরের উদ্দেশ্যের দিকে, হাবড়ার দিকে। ওটা ওই রাস্তা, এই আমরা রওনা দিয়ে দিয়েছি কুলপুকুরের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। কুলপুকুর খুব একটা বেশি দূর না, এখান থেকে সামনে পড়বে প্রথম পলাশিম বাজার। পলাশিম বাজার পার করেই পড়বে কিন্তু কুলপুকুর মন্দির। বললাম হাবড়া কলাসিম বাজার, এটা পার করে কিছুটা গেলেই 2-1 মিনিট চালালেই বাইক আপনারা পৌঁছে যাবেন কুলপুকুর মন্দির। বেশ বড় বাজারটা। এই কিন্তু চলে আসলাম হাবড়া কুলপুকুর মন্দির। চলে আসলাম কুলপুকুর মন্দিরে। মন্দিরটা খুব বড়, দেখো। হচ্ছে কুলপুকুর মন্দিরের পুকুর, খুব বড়। এই ঘাট, এই হচ্ছে কালীমা। এখানে গেট দেওয়া আছে, দেখানো যাচ্ছে না, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় দেখানো হয়। এইখানে একটা শিবলিঙ্গের মূর্তি আছে, এই যে হর হর মহাদেব। বড় একটা। এটা হচ্ছে নারায়ণ ঠাকুর। এই দেখো রাধাকৃষ্ণের পিকচার, এটা নারায়ণ ঠাকুরের একটা মূর্তি, খুব সুন্দর। মন্দিরে আসলেন এবং এখানে 4 চাকা গাড়ি এবং বাইক 2 চাকা পুজো দেওয়া হয়। এখানে পুরোহিত ধরে পুজো দিতে হয়, এই মন্দিরেই পুজো দেওয়া হয়। ওইখানে বাইকগুলো রাখে, আমি চলো দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু গাড়ি রাখা হয়, গাড়ি রেখে এইখানে পুজো দেয়। এখানে এখন সম্ভবত গাড়ি নেই। এবং মঙ্গলবারের দিন আসলে ব্রাহ্মণ সবসময় থাকে, পুজো দিতে পারবেন। আপনারা অন টাইমে আসেন, অন টাইমে কিন্তু সবসময় ব্রাহ্মণ থাকে না, ফোন করে ওনাকে ডেকে নিয়ে আসতে হয়। এই পাশের দোকানে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। এখন দোকানগুলো তো বন্ধ, আপনাদের দেখাতে পারছি না আমি। আজকের মতো এই পর্যন্তই ভিডিও।